أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا رطب ولا يابس إلا في كتاب مبين. ثم بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم. ثم بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت. ثم بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس. صدق الله المولانا العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم: أذن لحبر العلماء لدم الشهداء فراجها عليه. أو كما قال النبي صلى الله عليه وسلم: يا أمي ولا تخافي ولا تهزني وإنك على الهب سنرجع في الجنة إن شاء الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কুতাইলো কাইলা। ও তয়ার নবী গো তুমি প্রেম শিখায়া কুতাইলো কাইলা। মনে বড় আশা যাব সোনার মদিনায় প্রেম শিখায়া কুতাইলো কাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কুতাইলো কাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে বসা মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, অতি শ্রদ্ধার রাইস আমাদের সুরাব ভাই, আমি সকলকে অন্তরের হৃদয় থেকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আজকের এই রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, জান্নাতওয়ালা মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক যাতে এই গ্রামের প্রত্যেক মুর্দার কবরের আযাব আল্লাহ যাতে মাফ করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই না হোক, আমার আসার কোনো কন্ডিশন ছিল না, আপনারা জানেন না। আজকে আমার মাদ্রাসার বাড়ির সভা, 5 জন ছাত্র পাগড়ি উঠেছে। আমার বাড়িতে কমসে কম 100 জনের উপরে আলেম আমার সভাতে এখন পর্যন্ত আছে, আমার বাড়িতে সভা আছে। কিন্তু ওয়াদা করেছিলাম, ওয়াদা করলে তো ওয়াদা পুরা করতে হয়, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদি নবীর সাথে মুনাজারা করেন। মুনাজারা বুঝেন তো?
ইহুদি নবীকে বলছে, নবী মুহাম্মদ তোমার সাথে মুনাজারা করো। আল্লাহ নবী বলছেন জি করো। আল্লাহ তাফতারি লিকানা আলাইহিল বাদ, তুমি আমার সাথে মুনাজারা করো। ও বলছে আজকা করব না, কালকা যোহরের নামাজ পড়ে তোমার আপনার লগে মুনাজারা করো। নবী বলছে ঠিক আছে, কালকা যোহরের পরে থেকে আপনি আসবেন, কোনো থাকবো আমি অমুক পাহাড়ের উপরে থাকবো, ঠিক আছে। জহর থেকে আসর পর্যন্ত নবী ওখানে আছে, আসর থেকে মাগরিব পর্যন্ত নবী ওখানে আছে, মাগরিব থেকে এশা পর্যন্ত নবী ওখানে আছে, এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত নবী ওখানে আছে, ফজর থেকে জহর পর্যন্ত আল্লাহ নবী ওখানে আছে। পরের দিন জহর নামাজ পড়ে ইহুদি যাই দিয়েছে, যা বলছে নবী গো আমার ভুল হয়েছে, আমি আপনার সাথে ওয়াদা করছিলাম, আমি মনে হারাইছি, আমি আসতে পারি। আল্লাহ নবী বলছে তুমি তো মনে হারাইছো, কিন্তু আমি মনে হারাই নাই। তুমি যদি কিয়ামত পর্যন্ত না আসতা, আল্লাহ যদি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিত, আমি নবী এই জায়গায় তোমার ইন্তেজারে হায়াত দিতাম। সুবহানাল্লাহ। ওয়াদা করলে তো ওয়াদা পুরা করা লাগে, তাই না? তো যাই না হোক, আমি কোরআনে পাক থেকে কয়েকটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, কয়েকটা হাদিসের টুকরা আলোচনা করেছি, খুব শর্ট টাইম, মাত্র আধা ঘন্টার সময় আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবো। সময় পাই না, লোকের সব আমি করতেও পারি না, যেহেতু বাইরে থাকি, বিদেশে থেকে এখন অনেক ব্যস্ত হয়ে গেছি। আসলে গ্রামে সমাজে সময় একটু দেওয়া লাগে, তবে আমি সহজ হিসাবে কয়েকটা মাসলা মাসাইল খালি আপনাদেরকে ওয়াজ শোনাই। আমার উপরে তাজমুল মুফতি আছে, আরেকজন আছে, ওনারা সুন্দর মধুর কণ্ঠে আপনাদেরকে শোনাইবে। এই ছেলে ভালো মধুর কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাইছে। আগে ইসলাম বুঝে, ইসলাম বোঝা লাগবে। পৃথিবীর ভিতরে প্রায় ধর্ম আছে 30,000, কথা বলতে হবে কত হাজার? 30,000 ধর্ম আছে পৃথিবীর ভিতরে, আর 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হচ্ছে ইসলাম। সবচেয়ে সহজ ধর্মের নাম কি? ইসলাম। সবচেয়ে সহজ ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর আলেমের উপরে ডিপেন্ড করবেন না, যে আলেম মানে ইসলাম, মৌলানা মানে ইসলাম, মুফতি মানে ইসলাম, মুহাদ্দিস মানে ইসলাম, এটা কোনোদিনই ভুল করবেন না। ইসলামের দায়িত্ব ইনাদের উপর, একেবারে ভুল। আলেম একটা ডিগ্রি, মৌলানা একটা ডিগ্রি, মুফতি একটা ডিগ্রি, এটা ডিগ্রি, এদের সাথে আল্লাহর কোনো এগ্রিমেন্ট হয় না যে ইনারাই খালি ইসলামের কাজ করবে, আপনারা করবেন। এই জায়গায় যত মানুষ আছেন, যে কয়জন মানুষই আছেন, প্রায় 100 মানুষ, আপনারা যদি প্রত্যেক মানুষে ইচ্ছা করেন, প্রত্যেক মানুষ আল্লাহর জান্নাতে যাবে। সব যে তুই আছে সব মানুষ আপনারা জান্নাতে যাবেন। ইসলাম এত সহজ। আরে জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। কোন যাওয়া কঠিন? কথা কথা হুজুর করা কোন যাওয়া কঠিন? জাহান্নামে যাওয়া কঠিন, জান্নাতে যাওয়া একেবারে সহজ। আপনারা আবার বুঝবেন না, কি করবেন? এটা কিসের বোতল? পানির বোতল। ইসলাম কত সহজ আপনারা একটু বুঝেন, খালি বুঝাই আমি করে। এটা কিসের বোতল? পানির বোতল। বাও হাতে আছে। পৃথিবীর 30,000 ধর্মের কোন ধর্মের কিতাবের ভিতরে এই কথা লেখা নাই যে পানি কোন হাত দিয়ে খাবো, ডান হাতে না, বাও হাতে, খাড়া হয়ে না, বসে, দলে দলে করে না, ঘুমায়, কোন দোয়া টোয়া কিচ্ছু নেই, পানি খেলে কোনো সোয়াবো নাই। পৃথিবীর কোন ধর্মের কোন ধর্মগ্রন্থে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছে বাও হাত থেকে খালি পানির বোতলটা ডান হাতে, কোন লিবা কথা বল, বাও হাত থেকে খালি পানির বোতলটা ডান হাতে। আল্লাহ নবী বলেছে বাও হাত থেকে পানির বোতলটা ডান হাতে নেওয়ার সাথে সাথে মদিনায় একটা উট কুরবানি দেওয়া সওয়াব পাওয়া। সুবহানাল্লাহ। কোন শ্রেণীর কষ্টের কি কাম আছে? কোন কষ্টের কাম আছে? কথা কথা কোন কষ্ট আছে? কষ্ট আছে? কোন কষ্ট নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুকাদ্দাসের ভিতরে আল্লাহর নবী বলেছে যে কয়েকটা মানুষের নাম, কয়েকটা পিছনে তোমাদের কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল গায়রা লিকানাল ইনসান। তারপরে আল্লাহ নবী বলেছে ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। আল্লাহ নবী বলেছে কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার ভিতরে লেখা থাকে। কোন লেখা থাকে? বুঝেন না? নবী বলেছে কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজাতে লেখা থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি চিন্তা করেন, কারো নাম যদি জান্নাতের দরজাতে লেখা থাকে, এর থেকে বড় কামেল কোন মানুষ আছে? সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী বলেছে সাহাবা বলো 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 কার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে? সাহাবা বলো হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি। সমস্ত সাহাবা আলোচনা করে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ঠেকতেছে হযরতে আবু বকর সিদ্দিক, ওনার নামটা জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে। আল্লাহর নবী বলল ও সাহাবা আবু বকর সিদ্দিকের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে না। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুকের নামটা লেখা থাকবে। সাহাবা বলল তিনার নামও লেখা থাকবে না। সাহাবা বলল নবী
ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা ইয়া রাসূলুল্লাহ আপনার জামাই হযরতে আলীর নাম বোধহয় জান্নাতের দরজাতে লেখা থাকবে। আল্লাহর নবী বলছেন লা 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 লা, তিনার নামও জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে না। সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাত বলি, নবী আপনি মানা করে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন জান্নাতের দরজার মধ্যে কার নাম লেখা থাকবে? আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ও সাহাবা, আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ফাআমাল ইয়াতীমা ফালা তাকহার আম্মা সাইলা ফালা তানহার। অথবা আমার মুখে তো জাদু নাই যে এরকম করে বুঝাবো। আল্লাহর নবী কি বয়ান করেছেন? আল্লাহ নবী বলেছে ফাআমাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আপনাদের বাড়িতে ফকির আছে না? ফকির আসে না? ফকিরকে কি বলি আমরা? ফকির বলি। আরবিতে বলা হয় ফকিরকে সাইল। কি বলা হয়? ওয়া আম্মা সাইলা ফালা তানহার। সাইল বলে। মদিনার নবী বলেছে ও সাহাবা, একটা মানুষের বাড়িতে ফকির গেছে, ফকির যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মায়েরা বাবারা, আমি ফকির তোমাদের বাড়িতে এসেছি, আমারে একটু চাউল দাও, আমারে 10টা 5টা টাকা দাও, আমারে এক প্লেট ভাত দাও। এই হুজুরের বাড়িতে ফকির গেছে, ফকিরের আওয়াজ পাইয়া এই হুজুর বাড়ির থেকে বের হয়ে আইসা ফকিরের হাতটা থাপ মেরে ধরছে। ফকিরকে টাইমে টাইমে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পর সুন্দর ফুলের বিছনার ভিতরে বসতে দিয়েছে। ফকিরকে বলেছে ফকির সাহেব আপনি বিছনার ভিতরে একটু আরাম করেন, আপনার জন্য একটু মাংস এনেছে। এইবারে হুজুর সাহেব সুন্দর করে মাংস বানাইছে, সুন্দর করে পোলাও বানাইছে। পোলাওটা মাংসটা বানানোর পর হুজুর সাহেব নিজে হাতে পেট ভরাইয়া ফকিরকে খাওয়াইছে। খাওয়ানোর পর ফকিরের মাথায় হাত দিয়া 10টা 20টা টাকা ফকিরের পকেটে দিয়া, ফকিরের কপালে সোনা দিয়া ফকিরকে বলছে ফকির সাহেব আজকে কিছু আদর যত্ন করতে পারলাম না, আরেকদিন যখন আমার বাড়িতে আসবে সুন্দর করে আদর করবে। আল্লাহ বলেছে সাহাবা শুনো, যে মুসলমান ফকিরকে বাড়িতে লইয়া পেট ভরাইয়া খানা খাওয়াইয়া কপালে চুমা দিয়া বাড়ির থেকে বিদায় করে দেয়, ওই মুসলমানের নাম আল্লাহ জান্নাতের দরজার মাঝে লেখা থাকে। এর নাম কি? ইসলাম। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। ইসলাম। ইসলাম এত সহজ কেমনে করে বোঝাইবে? ও মুসলমান, আল্লাহর নবীর ইসলাম আপনি বোঝাইবেন। কইছে নামাজ রোজা হজ যাকাত কলেমা ইসলাম। নামাজ রোজা হজ যাকাত কলেমা তো পড়াই লাগবে, নামাজ তো ফরজ আইন পড়াই লাগবে। নামাজ রোজা হজ যাকাত কলেমা এর নাম খালি ইসলাম নয়। ইসলাম বুঝে মদিনার নবী বলেছে ও ভাইরা, যারা যারা বিবাহিত আছে, যারা যারা বিয়ে করেছে, ধর্মসভার থেকে তখন বাড়িতে যাবেন, বাড়িতে যাই বিবিকে পাও থেকে শোয়াইবে, আপনি ডান দিকে ঘুমাবেন, বিবিকে বলবেন বিবি তুমি আমার দিকে তাকাও। আপনার বিবি যখন আপনার দিকে তাকাইবে আপনার বিবির প্রশংসা করেন। প্রশংসা বুঝেন না? প্রশংসা করেন, তারিফ করেন। বিবি বলেন বিবি গো, বিবি জান আজকে তোমার গালটা খুব সুন্দর দেখা যাইতেছে। ও বিবি গো, আজকে তোমার নাকটা খুব ভালো দেখা যায়। বিবি আজকে তোমার ওঠটা খুব ভালো দেখা যাইতেছে। বিবি গো, আজকে তোমার চুলের থেকে সুন্দর সুন্দর বাসনা বাড়াইছে। আল্লাহর নবী বলেছে জাহাকান সাহেব এই কথা শোনার পর আপনার বিবি যদি হাইসা দেয়, মদিনার নবী বলেছে আল্লাহর নবী বলেছে রাতের বেলা যদি স্বামী যদি বিবিকে একবার হাতাইতে পারে, একটা হাতের বিনিময়ে আপনার আমল নামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম কি? ইসলাম। আরো জোরে কর ইসলাম। আরো জোরে কর নাম কি? ইসলাম। আরো জোরে কর নাম কি? ইসলাম। ও মুসলমান, বুঝাবার পারা ভাষা না, এমন কোন
ভাষা নাই যে আপনাদের কলিজার ভিতরে ঢোকায় দিবে, এমন কোন ভাষা আমার কাছে নাই। আহারে ইসলামের মতো সহজ ধর্ম পৃথিবীর ভিতরে নাই। ও মুসলমান, কেমনে করে বুঝাও? মদিনার নবী বলেছে, ও সাহাবা, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী ওয়াদা করলাম তিনজন মানুষকে আমি নবী নিজে হাতে কিয়ামতের ময়দানে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। ভাষা ভাষা আপনার আরবি শব্দ না বুঝেন, ভাষাটা নবী বলেছে আমি তিনজন মানুষকে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। নবী নিজে, হায় কোন মানুষ হল? আপনি চিন্তা করেন, নবী শরীরের সাথে একবার যদি শরীর লাগিয়ে যায় আর 40 ঘন্টার মতো সুবহানাল্লাহ, নবী শরীরের সাথে শরীর লাগিয়ে কারো ঘাম যদি নবীর শরীরের কারো শরীরের সাথে নবীর ঘাম মারা যদি লাগিয়ে যায় ওর জন্য সন্তান জন্ম হয়, সন্তান নবী নবী আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনার গলিতে যেভাবে হাঁটে যাইতো 5 বছর 10 বছর বেঁচে ওই মদিনার গলির ভিতরে নবী নবী রাস্তা মানে নবী নবী রাস্তা সুবহানাল্লাহ। আর আমার নবী বলতেছে আমি নবী নিজে হাতে তিনজন মানুষকে হাউজে কাউসারে পানি খাওয়াই। কার ভাগ্য এটা? মদিনার একেবারে সহজ করে বোঝাই, সময় যেহেতু আমার নাই একেবারে সহজ করে বোঝাই। আপনাদের এই জায়গা রানীপুকুরি আপনাদের সেনিমারির মানুষ আর ফেরফেরির মানুষ ঝগড়া বাতে ঝগড়া তো বুঝি। সেনি মানুষ মানুষ বলতেছে এই 50 বিঘা মাটি আমাদের, ফেরফেরির মানুষ বলতেছে এই 50 বিঘা মাটি আমাদের। কেউ মানে না। ফেরফেরির মানুষ লাঠি নিয়ে আইছে, তলোয়ার নিয়ে আইছে, ট্যাগার নিয়ে আইছে। সেনিমারির মানুষ লাঠি নিয়ে গেছে, তলোয়ার নিয়ে গেছে, ট্যাগার নিয়ে গেছে। আর চপ্পলে দুই সমাজের মানুষ ওই মাটিতে গেলে মারপিট হবে না? আপনি ইসলাম বুঝেন, ইসলাম কত কি মারপিট হবে। এবার একটা ছেলে দেখছে দুই সমাজের মানুষ তো ওই মাটিতে যাইতেছে, মারার হবে। দাওয়ানের বাড়িতে গেছে, ওই ছেলে দৌড় দিছে, ও তার সাহাবা তাড়াতাড়ি বাড়ান, তাড়াতাড়ি বাড়ান, তাড়াতাড়ি বাড়ান, তাড়াতাড়ি বাড়ান। কি হয়েছে? তাড়াতাড়ি যান, নাহলে দুই সমাজের মানুষ মারার হয়ে যাবে। মদিনার নবীর হাদিস নিয়ে বলতেছি এবার দাওয়ানি দৌড় মারে আইসা ফেরফেরির মানুষকে ধমক দিয়েছে, খবরদার 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 মাটি নিয়ে ঝগড়া করতে পারবো না। কালকা জুমার দিন, জুমার পরে আমি মিলাই দিব। সেনিমারির মানুষকে দাওয়ানি বলেছে খবরদার ঝগড়া করতে পারবে না, কালকা জুমার দিন আমি কালকা মিলাই দিব। মদিনার নবী বলেছে ও মুসলমান আমার নবীর উপরে পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বলেছে যাই দাওয়ানি যাই মুসলমান সমাজটাকে ঠিক রাখতে পারে, সমাজটাকে সুস্থ রাখতে পারে, সমাজে ঝগড়া হইতে দেয় না, সমাজে কাইতে হইতে দেয় না। মদিনার নবী বলেছে ওই দাওয়ানি মুসলমানকে কিয়ামতের ময়দানে আমার নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে। বলেন তো দেখি কার জন্য পেয়েছি? আচ্ছা বলে এইসব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পাইছি না? আসামের ভিতরে কিছুমান মানুষ আমাদের সাম্প্রদায়িক বলে দেয়, আমাদের কিছুমান মানুষ উগ্রবাদী বলে দেয়। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, একবার বুকে হাত রাখা বলে আচ্ছা একবার বলে কোন মানুষ যদি আমার নবীকে শয়তান বলে দেয়, আমার নবীকে বেঈমান বলে দেয়, আমার নবীকে কুত্তা বলে দেয়, আমার নবীকে সখারা বলে দেয়, ইসলাম যদি খতম করার কথা দেয়, কোরআন যদি জ্বলাই দেওয়ার কথা দেয়, আচ্ছা বলে এমন কথা বললে আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করার দরকার আছে না? 5 মিনিট আমার বক্তব্য
বক্তব্য শুনেন ভালো মতো, আপনার প্রেমে সেন্ট হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতেছি। ও মুসলমান, আমার নবী আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, আমার রাসূল আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। ও মুসলমান, কিয়ামতের ময়দান, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান। ভালো মতো শুনুন, মাত্র 5 মিনিট টাইম। কিয়ামতের ময়দান কেউ নাই। এখন আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, কেউ নাই। আল্লাহ বলছে জিবরাইল আমি এখন কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলে আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। আল্লাহ বলছে হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম সব নবীরা ডাকেন, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, দাউদ নবী, ইউসুফ নবী, ইউনূস নবী, সব নবীরা ডাকেন। হ্যাঁ, আল্লাহর জবাব শুনুন। আল্লাহ বললাম তারা কালিমা কানা ইল্লা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না, কোন নবীকে ডাকার দরকার নাই, আমি আল্লাহ কিয়ামত আরম্ভ করব। ও জিবরাইল যা আমার নবী মুহাম্মদকে ডাক। হায় হায়, এবার জিবরাইল যাবে নবীর কাছে, নবীর রওজাতে যাবে। জিবরাইল আমার নবীর কাছে যাবে। ও ও ও ও ও ও নবী, ও নবী উঠে, ও রাসূল উঠে, ও হাবিব উঠে। আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করবে। নবী গো উঠে, আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ, নবী উঠে। হায়, আমার নবী কিয়ামতের ময়দানে উঠতে পারে না, কাঁদতে কাঁদতে নবী বেহুশ হয়ে যায়, বারবার পড়ে যায়। জিবরাইল যখন বারবার ডাকবে আমার নবী উঠবে রওজার থেকে। হায়, কেমনে বুঝায় আমার নবী উঠবে, আমার নবী উঠবে আর বলবো ওই আমি কি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাষা বুঝেন না, খুব জোরে সুবহানাল্লাহ। নবী উঠবে রওজার থেকে, জিবরাইল যখন ডাকবে কি বলবে নবী? ওই আমি কি ওই আকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। জিবরাইল নবীকে ডাকবে, আমার নবী উঠবে ওই আমি কি। নবী কাঁদতে কাঁদতে বেহুশ হবে, আল্লাহ নবী কাঁদবে ওই আমি কি, আল্লাহ নবী কাঁদবে ওই আকুল, আল্লাহ নবী বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল পাস আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। হায় হায়, এমন নবী পান তো পান কোথায়? আমার নবী বলবে জিবরাইল বল আমার উম্মত কোথায়। আচ্ছা বলেন, আপনাকে যদি জান্নাত থেকে আল্লাহ উঠায়, মায়ের কথা জিজ্ঞাসা করবেন না? মেয়ের কথা জিজ্ঞাসা করবেন না? আল্লাহু আকবার কাবীরা। আমার নবী যখন উঠবে একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমিনা। জিবরাইল বল আমার মা আমিনা কোথায়, আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, আইনা ফাতেমা আইনা খাদিজা। নবী মায়ের কথা বলবে না, আব্বার কথা বলবে না, খাদিজার কথা বলবে না, আয়েশার কথা বলবে না, মেয়ের কথা বলবে না, এবং কি হাসান হোসেনের কথা বলবে না, মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। আল্লাহ নবী শুধু একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়। সুবহানাল্লাহ। বুঝাই কেমনে, বুঝাবার ভাষা নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডান পাশে, আল্লাহর ডান পাশে, আমার আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। নূরের, সুবহানাল্লাহ, নূরের 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 চেয়ার রাখা হবে। জিবরাইল নবী হাত ধরবে, ও ও ও ও ও নবী, ও নবী, ও নবী, ও নবী, ও নবী। এই নূরের চেয়ারে বসে ও রাসূল, এই নূরের চেয়ারে বসে ও হাবিব বসে, ও হাবিবুল্লাহ, কালিমুল্লাহ, সফিউল্লাহ, মুস্তাফা, মুজতাবা, তাহা, ইয়াসিন নবী বসেন বসেন বসেন। এই নূরের চেয়ারে বসে জিবরাইল যখন বারবার আমার নবীকে বসতে বলবে, আল্লাহ নবী জিবরাইলকে হাত ঝটকা মারবে। আল্লাহ নবী জিবরাইলকে ধমক দেবে, জিবরাইল খবরদার, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদুন ওয়াদুহা লা ইয়াদখুলুল জান্নাহ। ভাষা ভাষা নবীর হাদিস। আল্লাহ নবী বলে জিবরাইল শোন, তোকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না। আল্লাহ নবী বলবেন জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না। হ্যাঁ, আরো সবকাটে বলি, আপনি শেষ করতে পারবো না। আল্লাহ নবী কিয়ামতের দিন 3 বার বেহুশ হবে। তিনবার নবী বেহুশ হবে, নবী কাঁদবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ নবী বেহুশ হবে, কাঁদবে। নবীর, এবার ভালো একটা কথা শুনুন, নবীর কান্না দেখে, নবীর কান্না দেখে আল্লাহ নিজের নবীর কাছে যাবে। সুবহানাল্লাহ। এরকম ইতিহাস নাই, আপনি কিয়ামত পর্যন্ত এরকম কোনো ইতিহাস হবে না। যেদিন থেকে দুনিয়া আরম্ভ হয়েছে এরকম কোনো ইতিহাস নাই যে আল্লাহ কারো কাছে গেছে। কিয়ামতের ময়দানে নবীর কান্না দেখে, নবীর চোখের পানি দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে।
খালি যাবে না খালি যাবে না, যা এমন ভালোবাসার একটা ডাক দিবে, এমন ডাক কিয়ামত পর্যন্ত কেউ কাউরে ডাকতে পারবে না। আল্লাহ নবী যাবে আর যায়, আল্লাহ যাবে কার কাছে যাবে? আল্লাহ। কার কাছে যাবে? নবীর কাছে যাবে। ইয়া হাবিবি, হায় হায়, ইয়া হাবিবি, ও বন্ধু, ইয়া হাবিবি, ও দোস্ত, ইয়া হাবিবি, ও পার্টনার, বলে ও নবী, বলে ও নবী, বলে আপনার এই চোখের পানি কেমনে বন্ধ? নবী বলে, আমার নবী আস্তে করে আমার নবী আস্তে করে হাতটা বুকের উপরে রাখা মাথা নত করে কইবা, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত। আল্লাহ এগুলো বলে, আমার নবী আস্তে করে মাথা নত করে কয়, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মতকে মাফ করে দাও। এখন খেলা দেখে আল্লাহ বলবে, নবী আরো কিছু, আরো। নবী কইলা, আল্লাহ নবী পাগলা হইল না, খালি উম্মতের কথা, বাবার কথা তো একবার কইল না যে আল্লাহ আমি মাফ করে বলে, আল্লাহ আমার কাছে মায়ের কথা তো কইল না। নবী ভুলে গেছেন, আল্লাহ আবার জিজ্ঞাসা, ও নবী, ও নবী কিছু ভুলছো নি, কিছু ভুলছো নি, আরো কিছু, আরো। নবী কইলা আর কিছু লাগে, খালি তোমার উম্মত, জি বলা আমার উম্মত। আল্লাহ কি নবী, মক্কার কথাও কয় না, মদিনার কথাও কয় না, কারো কথাই কয় না, খালি উম্মতের কথা। ও নবী তোমার উম্মতকে মাফ করে দিলে তুমি খুশ, আর কিছু লাগবে না? নবী কয়, বালা হ্যাঁ, আমার উম্মতকে মাফ করে দিলে আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী তোমার যদি কিছুই লাগে না, খালি উম্মত লাগে, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাই। সুবহানাল্লাহ। নবী কয়, যা তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দেব। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ বাকে কিয়ামত দুই ভাগ করবে, দুই ভাগ, কিয়ামত দুই ভাগ। নবী তাও কান্দে, আল্লাহ কই কান্দো কে? নবী কই, আল্লাহ কিয়ামত ভাগ করে আমার উম্মতের লাভ কি তাও? আল্লাহ কই, নবী তুমি বুঝো নাই? নবী কইলা বুঝি নাই। আল্লাহ কই, এই যে হয় যায় যে কিয়ামত দুই ভাগ, তুমি কয় ভাগ? আল্লাহ কই, এই যে কিয়ামত দুই ভাগ, তুমি বুঝো নাই বলে না, তুমি কিয়ামত দুই ভাগ, তুমি বুঝো নাই বলে না। নবী শোনো, এক ভাগে তুমি, আরেক ভাগে আমি। সুবহানাল্লাহ। নবী কয়, এক ভাগে তুমি, আরেক ভাগে আমি। নবী বুঝো নাই, বুঝো নাই, এক ভাগে তুমি, আরেক ভাগে আমি। তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। নবী তুমি আমারে দেখবা, চোখের পানি ফালাইবা, আর খালি কইবা, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী কয়, তুমি আমারে দেখবা, আমি আল্লাহকে দেখবা, চোখের পানি ফালাইবা, আর খালি কইবা, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। নবী কয়, তোমার চোখের পানি দেখে আমি আল্লাহ কইমু, আলা আকুলু রাহমাতি রাহমাতি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কিবর আহমদ কাবলা জিন্দাবাদ, কিবর রহমান সাহেব কাবলা জিন্দাবাদ, কিবর রহমান সাহেব কাবলা জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, নারে তাকবীর। আনা আকুলু রাহমাতি, হে নবী সাহেব, তোমার চোখের পানি রসিয়া করে আমি আল্লাহ তোমার সারা উম্মতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাইলে বলে ওই নবীর উপরে হামলা হইলে আমাদের গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না? দুঃখ খালি একটা, আসামের ভিতরে যত পলিটিক্যাল মুসলমান লিডার আছে প্রত্যেকের বাড়ি বাড়ি আমি গিয়েছি, আমার নবীকে সামার বলে গালি দেওয়া হয়েছে, আমার নবীকে শয়তান বলে গালি দেওয়া হয়েছে, কোরআনকে চলে দেওয়ার কথা বলা হয়েছে, বহু ধরনের আক্রমণ করা হয়েছে। মুসলমান একবার বলে, তাইলে নবীর পক্ষে আমাদের কথা কওয়া দরকার আছে। আচ্ছা বলে, আমি ইসলামের স্কলার হিসাবে ইসলামকে কেউ প্রশ্ন করলে আমার উত্তর দেওয়ার দরকার আছে না? উত্তর দিলে সাম্প্রদায়িক হয়নি, উত্তর দিলে সাম্প্রদায়িক হয়নি। এখন বলছে কোরআন জ্বালায় কোনো। আচ্ছা বলে, কোরআন কেউ পড়েন বা না পড়েন সেইটা বেলে কথা, আপনাদেরকে জিজ্ঞাসা করেছি, আপনারা বলে কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে না? আমি বলছি চলা কয়টা জ্বালাইবা, কয়টা কোরআন জ্বালাইবা? 10টা 20টা 50টা 100 200 500 700 1000 2000 5000 7000 8000 9000 10000। আমি বলছি চলা 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 চলা। ও বন্ধু রে, এক রাত্রের ভিতরে কত জ্বালাবা? এক রাত্রের ভিতরে তুমি 10,000 কোরআন জ্বালাবা। ও বন্ধু, তুমি তো জানো না, এখন আমরা আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছে, 2.5 লাখ।
কত আছে? আচ্ছা বলে আমাদের হাফেজে কোরআন মুখস্থ আছে না? ও বন্ধু রে, তুমি এক রাতের ভিতরে 10,000 কোরআন ফেলাবা, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফেলাইব। কিন্তু বন্ধু একটা কথা তোমারে বলি, আমাদের ভাষাতে কাজলে পুরানি আছে, পুরালে আবার ধারানি আছে। ও বন্ধু রে, তুমি তো আমাদের কোরআন চালাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো, কিন্তু একটা কথা মনে রাখো, রামায়ণ কিতাব কোন কিতাব সারা আসামের ভিতরে রামায়ণ গীতার একটাও হাফেজ নাই 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 না। এটা যদি বলে যেমন তুমি সাম্প্রদায়িক হ্যাঁ যদি কয় কিছু হয় না, আমরা বলে সাম্প্রদায়িক। আমার নবী দেখো, আমার নবীর বলে চোখ খারাপ, আপনাদের খারাপ লাগে না? খারাপ লাগে না? আলহামদুলিল্লাহ খান নবী চোখ খারাপ না। এখন তো প্রশ্নের উত্তর আপনি দিবেন না? আমি বললাম আমার নবী কেন চোখ খারাপ হইল? তোমার নবী এত বড় নবী হয়ে যায়, তোমার নবী 11টা বিয়ে করছে, 9টা বিয়ে করছে। আমি বললাম তাইলে কি হইল? তোমার নবী এত বড় নবী হইয়া 11টা বিয়ে করছে, তার জন্য সব খারাপ। আমি বললাম বন্ধু রে, তোমার কথার ভিতরে যুক্তি আছে বন্ধু, একটা কথা ভালো মতন শোনো। ও বন্ধু রে, 11টা বিয়ে করার জন্য আমার নবীর যদি সব খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা করছে? আমরা কারো চোখ খারাপ করবো না, আমরা কারো চোখ খারাপ করবো না, আমরা কারো চোখ খারাপ করবো না। কিন্তু একটা কথা মনে রাখো, মঞ্চে বলতেছে তোমরা আমাদেরকে এনআরসি দাও না, আমরা বড় প্রতিবাদ করি নাই, আমাদেরকে ডিপুটার বানাইছে, আমরা বড় প্রতিবাদ করি নাই, আসামে ডিটেনশন ক্যাম্প বানাইছে, আমরা বড় প্রতিবাদ করি নাই, আমাদেরকে মাটির পাট্টা দেও নাই, আমরা বড় প্রতিবাদ করি নাই। একটা কথা মনে রাখো, আসামের ভিতরে 1,30 লাখ মুসলমান আছে, নবীরে আক্রমণ করলে, কোরআনের উপরে হামলা করলে, আসামে 1,30 লাখ মুসলমান বড় আন্দোলন করার জন্য রাজপথে কিন্তু বার হয়ে আসবে। আচ্ছা বলেন, কোরআন আর ইসলামের প্রতি আপনাদের ভালোবাসা আছে না? আপনাদের বেশি কিছু বলবো না, দুইটা কথা খালি আপনাদেরকে বলবো। এক নম্বর কথা হলো, আপনাদের সমাজ থেকে ভাঙ, মদ, জুয়া, ড্রাগসের সমস্যাটা আমাদের একটু বেশি হয়ে গেছে। কিছু খারাপ কামে আমরা ইনভলভ আছি, যার জন্য আমরা যখন টক শোতে যাই, আমরা কিছুমান কথা ডিপেন্ড করতে পারি না, কিছুমান খারাপই আমাদের ভিতরে আছে। আমি আপনাদের বিনম্রভাবে হাত ধরে পাও ধরে অনুরোধ করি, এই মদ, ভাঙ, ড্রাগস, জুয়া, বাল্য বিবাহ কমপ্লিটলি যাতে আমাদের সমাজে না হয়। হবে কি ইনশাআল্লাহ? না হ্যাঁ, কমপ্লিটলি যাতে ইনশাআল্লাহ বন্ধ হয়। বিশেষ করে আমি খুব লম্বা বক্তব্য করতে পারলাম না, আশা ছিল যে বহুদিন পরে জায়গায় আসছি, আর আমি সময়ও যেহেতু পাই, এখন বাইরে থাকি। আপনারা জানলাম ব্যস্ত হয়ে গেছি, বহুত কেস মামলা হয়ে গেছে আমার উপরে, প্রায় 35টার উপরে কেস। প্রত্যেক সপ্তাহে কোর্টে যাওয়া লাগে, এখন মানে ভাইগিরে গেছে। 4-5 বার আমার গাড়িতে আক্রমণ করা হয়েছে, 3 বার অলরেডি জেলে থাকলাম, আর বহু ধরনের কথা। এগুলো করবো না, এগুলো করলে আমি নিজেও ইমোশনাল হয়ে যাবো। এখন উপায় নাই, বিকল্প হারা হয়ে গেছে। তবে ইনশাল্লাহ ওই একটা কাহাওয়াত আছে না, যে বিছনাতে পা মরায় মরার থেকে আপনি যদি নবীর জন্য, কোরআনের জন্য মরতে পারেন, আল্লাহর সাথে একবার হলেও দেখা হবে। তখন তো প্রাণ ভরে আল্লাহ, প্রাণ ভরে বলবো না, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য প্রতিবাদ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা নবী গো, আমাদের ক্ষমতা ছিল না, তাকত ছিল না, ইয়া রাসূলুল্লাহ আমাদের শক্তি ছিল না বেঁচে আসামের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ আমাদের পক্ষে কথা কোয়া মানুষ ছিল না, আমরা যতটুকু পেরেছি ইয়া রাসূলুল্লাহ আপনার হয়ে কথা বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা যাতে নবীর সাথে ভালো মতো মুখটা যাতে আল্লাহর মুখ দেখাতে পারি। আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করি, আল্লাহ পাক যাতে আমাদের প্রত্যেক মানুষকে আল্লাহ যাতে মদিনার গোলাম বানিয়ে দেয়, সবাই আল্লাহুম্মা আমিন। এইখানে বলে আমি বিশেষ লম্বা করি না, আমার বাড়িতে আজকে প্রোগ্রাম, 100 রূপে আলিম ওলামা আছে, 5 জন হাফেজের দস্তরবন্দি হবে 12টা বাজে। তার আগে আমি অল্প বক্তব্য করা লাগবে, সমাজের মানুষের মানে না।